ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রংপুর অঞ্চলের প্রায় ২,০০০ হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান। কৃষকরা বলছেন, পানিতে ডুবে যাওয়ায় এখন চিটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। প্রণোদনার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। একরের পর একর জমির আধা পাকা ধান নুয়ে পড়েছে মাটিতে, কোথাও ডুবে আছে পানির নিচে। রংপুর নগরীর বোতলা এলাকার বিস্তৃত ধান ক্ষেতের দৃশ্য এটি। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রংপুর বিভাগের ৮ জেলার মোট ১৭৯৫ একর ধান ক্ষেত। কৃষকরা বলছেন, টানা ৪ দিন ধরে পানিতে নিমজ্জিত থাকায় ধানগুলো আর টেকানো সম্ভব নয়। কয়েকদিন পর কেটে ঘরে তোলার কথা থাকলেও এখন চিটা ছাড়া কিছুই পাওয়া যাবে না। এবার দে কি হইবি বাবা, কি খামো, অল্প আবাদ শেষ বাবা, আবাদ শেষ। প্রায় ১.৫ বিঘার মতো করছিলাম ধান। তো ১.৫ বিঘার মধ্যে আমার প্রায় সম্পূর্ণ ধানটাই পড়ে গেছে সাথে বৃষ্টির পানিতে প্রায় ধান ডুবে আছে। অনেক কৃষক ঋণ করে আবাদ করেছেন ধান, বলছেন পরবর্তী ফসল আবাদের জন্য কোনো অর্থ নেই তাদের কাছে। তো আমি ওই 10 কাঠা মাটিতে ৮,০০০ টাকা খরচ করেছিলাম, ১ টাকা পাবো না। এই যে সামনে আবাদ আসতেছে, এখন এই আবাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই আবাদ তুলিয়ে বিক্রি করিয়ে আবার পরবর্তীতে আবাদ করবে। নুয়ে পড়া ধান বেঁধে রাখা সহ জমি থেকে পানি ছেঁকে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তার। আশ্বাস দিলেন প্রণোদনার। যে সকল ধান হেলে পড়েছে, সেই যেগুলো নিমজ্জিত এখনো হয়নি, সেই ধানগুলোকে ঝুঁটি বেঁধে অর্থাৎ গোছা আকৃতিতে করে গুচ্ছাকারে বেঁধে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই পানি সরে গেলে বা শুষ্ক আবহাওয়া বিরাজ করলে গাছের নিজস্ব মেকানিজমে গাছ সোজা হয়ে আসে। ধান ছাড়াও এ বিভাগে প্রায় ৬০০ হেক্টর জমির আগাম আলু ও বিভিন্ন জাতের শাকসবজি বৃষ্টি ও বাতাসে আক্রান্ত হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।